বিরাট রাগ হয়ে যায় আমার, প্রকাশ করতে পারি না। যে গান শোনার সময় চুপ করে গান শুনবি। আমরা যে স্টুডিওটাতে বসে আছি, এই যে ফুটো 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 পারফরেশন করা এই যে দেয়ালগুলো, এইটা হচ্ছে আগেকার স্টুডিওর মূল দেয়াল। আগেকার সব স্টুডিওতেই প্রায় এই দেয়ালটা পাওয়া যেত। কাজে সেই রকম দেয়ালে বসে থাকতাম আমরা। 4 দিন যেতে হতো, 4 দিনে গান রেকর্ড হতো, সকালে যেতাম, খাওয়া দাওয়া হতো পিকনিকের মতো। আর তখন শিখেছিলাম গান চলাকালীন নড়বে না কেউ, জোরে নিঃশ্বাস, কাশির কোনো প্রশ্ন নেই, মরে যাও বেঁচে যাও যাই করো। কারণ লাইভ রেকর্ডিং হতো তো পুরো টানা। তখন আমরা বসতাম, আর ছোট বলে বেশি বলে দিতে নড়বে না, আমরা বুঝেই গেছিলাম নড়লে যদি চেয়ারে ক্যাঁচ করে আওয়াজ হয় টেকটা এনজি হয়ে যাবে। হ্যাঁ, বা আমি জোরে করলাম হবে না, কাজে দম আটকে থাকার মতো চুপ করে বসে থাকা। তাই এখন গান শোনার সময় কেউ যদি বাড়ির অন্যান্য লোকেরা যাদের এই তালিম হয়নি, তারা কথা বলছে ফোনে, কিরে আয় বস, এইসব বলে আমার বিরাট রাগ হয়ে যায় আমার, প্রকাশ করতে পারি না। যে গান শোনার সময় চুপ করে গান শুনবে, গানটা শুনে নাও। আর চূর্ণিরও একটা জিনিস আছে, বলি প্র্যাকটিস হচ্ছে, গান চলতে চলতে অনেক সময় হয়তো যে দুম করে এখন দরকারি কিছু এসে গেছে, গানটা থামাতে হবে। উই মেক শিওর যে গানটাকে দুম করে থামিয়ে দেওয়া হবে না, আস্তে আস্তে ভলিউমটা কমিয়ে ফেড আউট করতে হবে। গান ধাপ করে থামানো যাবে না, অমর্যাদা হয় গানের।